বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। এখন দেখো 5:30 বাজে, আর আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘর মুছছি। তোমরা সকলে তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে কাজকর্ম সব যাদের করতে হয় তাদের এত তাড়াতাড়ি বেশি শুয়ে থাকলে হয় না। তো আমি ঠাকুর ঘর মুছে নিলাম। এবার আমি ওপরে চলে যাব। তোমরা সকলে কে কি করছো? সকলে কে কি করছো তোমরা? ওপরের দিকে চলে যাচ্ছি। ওপরে আমার কাজ আছে, ফুল তুলবো। ফুল তুলে তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দেবো। তার আগে সূর্য প্রণাম করব। বন্ধুরা, নিজেকে ঠিক রাখতে গেলে একটু ব্যায়াম করতে হয়। তো ঘরটার মুছে চলে আসলাম, ঠাকুরের কাজগুলো করলাম। এখন নিজেকে একটু শক্ত রাখতে হবে। আমাদের এখন এই বয়সে এসে যদি একটু ব্যায়াম না করি তাহলে হাঁটু ব্যথা, পায়ের ব্যথা সব বেড়ে যায়। তো দেখো, আমি ছাদে বসে বসে একটু ব্যায়াম করি। আমি একটু ব্যায়াম করে নিই। দেখো, ফুল ফুটেছে। দেখো, এই একটা, এত গাছ আছে, এই একটা ফুটেছে। আর এই দেখো, একটা ফুটেছে। এত গাছ আছে, এই মাত্র দুটো ফুল ফুটেছে। এই দুটো ফুলই তুলে নিই। আজকে কি করব জানো? আজকে করব টমেটোর চাটনি, করব ডিমের কারি, আর করব বাঁধাকপির ঘন্ট। তো আমি দেখো এখানে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই দেখো, টমেটো নিয়েছি, চাটনি করব। একটা বাঁধাকপি দুদিন খাই, তাহলে বলো। এই দেখো, বাঁধাকপি নিয়েছি, আর ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। তোমরা কে কি করছো? আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, অনেক বড় তো দাবি করিনি, সামান্য দাবি করেছি। এই দাবিটুকু আমার একটু রেখো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। কত কষ্ট করে ভিডিও তৈরি করি জানো? ভিডিও তৈরি করতে গেলে তুমি বলো কত বাসন হয়, কত কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। তো একটু সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। ভালো লাগলে পরে লাইক শেয়ার করো, তাহলে আমার খুব আনন্দ লাগবে। এইটুকু তো আমি আবদার করতেই পারি। ছাদে এসেছি, জামা কাপড় মেলবো। জামা কাপড়গুলো মেলে স্নান করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এটা রান্না করব। রান্নার দেরি হয়ে গেলে বন্ধুরা ভালো লাগে না। তো আজকে আমি তাড়াতাড়ি বসিয়েছি, সেই জন্য আমি দেখো
একটা কড়াইতেই রান্না করছি। এটা করব, টমেটোর চাটনি করব, ডাল আছে, কালকেকার তরকারি আছে, অনেক কিছু আছে। তাও আজকে ডিম আর চাটনিটাই করব। বেলা হয়ে যাচ্ছে, আগে রান্নাটা করে নিই। তুমি নিজেকে যদি সুস্থ রাখতে চাও তাহলে কিছু কর্ম করতেই হবে, তাহলে পরে ওষুধ খেতে হবে না। আর নাহলে প্রতিদিন সকাল বিকাল দুপুর এমনকি রাত্রিরেও পায়ে ব্যথার ওষুধ খেতে হবে। আর যদি সকালে আর বিকালে তুমি ব্যায়াম করো তাহলে তোমাকে আর ওষুধ খেতে হবে না। তো আমি কি করি, সকালবেলায় উঠে ব্যায়াম করি আর বিকেলবেলায় ব্যায়াম করি এবং নিজেকে সুস্থ রাখি। তোমরাও এটা চেষ্টা করো নিজেকে সুস্থ রাখার জন্য, ব্যায়ামটা করা ধরো। আমি তো প্রত্যেক দিন করি বন্ধুরা। অত কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। এখন 12টা বাজে, সকালবেলায় উঠি, সকাল থেকেই 12টা অবধি সমস্ত কাজ করি। করে বন্ধুরা আমি একটু চা খাই। তোমরাও কি খাও বলো তো? আমার কিন্তু দুপুরবেলা একটু চা খেতে খুব ভালো লাগে, জানো তো। মনে হয় যেন অনেক পরিশ্রম করেছি, পরিশ্রমটা আমার একটু রেস্ট হলো। তো আমি একটু চা নিয়ে বসি এই জন্য। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। সাবস্ক্রাইবার করে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।